তো গাইস দেখো, আম নিয়ে চলে এসেছি। আমের আচার করব। তো সহজ উপায় কি করে আমের আচার করা যায়, এটা খুবই সহজ উপায়। তো আমগুলো প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে রোদে ভালো করে শুকিয়েছি, 2 দিন ধরে শুকিয়েছি। খুব ভালো করে শুকাতে হবে। দিয়ে তারপরে দেখো তেল দিয়েছি। তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। আর আম কটা ভালো করে ভাজতে হবে। হালকা একটু ভেজে নিয়ে, মানে বেশি ভাজলে হবে না, বেশি ভাজলে আবার চিমচে হয়ে যাবে। দিয়ে ভেজে নেওয়ার পর গুড় দিতে, কাঁকের গুড় দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। আমি আলাদা আর কোনো মশলা দেবো না। আর এই আমের আচারটা 6 মাস 1 বছর ধরে তুমি খেতে পারবে, কারণ রোদে যেহেতু আমটা শুকিয়ে নেওয়া হয়েছে, জিনিসটা নষ্ট হবে না। তো নুন হলুদ দিয়ে দিয়েছি একেবারে। দিয়ে গুড়টাকে নাড়ছি যাতে গুড়টা লেগে না যায়, ভালো করে নাড়তে হবে। নেড়ে নেড়ে তারপরে জল দিয়ে, গুড়টা গলে যাওয়ার পর জল দিয়ে, দেখো জল দিয়ে ফোটার পর দেখো কত সুন্দর কালার চলে এসেছে, দেখেছো? এত সুন্দর কালার, এর থেকে ভালো কালার আসবে। এখন জল আছে, জলটা যখন শুকিয়ে যাবে আর সুন্দর কালার আসবে। তো দেখো ভালো করে নাড়তে হবে, নেড়েই যেতে হবে। জল দিয়ে ফোটাবার দেখো আমগুলো ফুলে গেছে। তো এই আমের আচারটা তুমি 6 মাস 1 বছর রেখেও খেতে পারবে। আর আর আদার্স কোনো আমি মশলা দিই না। তোমরা দেবো মনে করে দিতে পারবে জিরে পাঁচফোড়ন ভাজে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে শিলে গুঁড়িয়ে, শুকনো শিলে গুঁড়িয়ে দিতে পারবে। আর আমি কোনো মশলাই দিই, কারণ শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তো বেশ ঝাল ঝালই হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে, দেখেছো? সহজ পদ্ধতি দেখো, হেবি সুন্দর লাগছে যখন জলটা টেনে নিয়েছে। উম, আর খেতেও হেবি সুন্দর হয়েছে। আমি করেছি বলে বলছি না, আমি করিনি, করেছে আমার বর রান্না। আমি পারি না ভালো, তো আমার বরই করেছে। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? এটা রোদে না শুকালেও হবে। এবার কাঁচের ডাব্বায় রেখে দিলেই হবে। বর্ষার সময় যখন বর্ষা হবে তখন খেতে পারবে। নুন ঝাল পরিপূর্ণ মতো দেবে।